तो ठुसो लागे ठेस रे, गोरिया कहाँ तेरा देश, हुई लाल 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 चुनर उड़ी बन के तेरे बहार, ওই গাল 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 জিয়া মোরা জিয়া চলে হাওয়া। দেখো মিউজিক যখন আমি গান গাই, যখনই আমি গান গাই তখন আমার মানে গানের মধ্যে একটা মিউজিক মানে তখন মনে মনেই সেটা হয়। কারণ কি সে মিউজিকটা দিলে কি হয় গানটা গাইতে একটু মানে ইজি বলো বা সুবিধা হয়। কারণ কি শুটিং লাগাতার চলে কিন্তু রিলিজ কোথায় হয়। আচ্ছা আচ্ছা, মানে প্রতিনিয়ত শুটিং চলতে থাকে কিন্তু রিলিজ হয় না। আপনারা অনেকেই কমেন্ট করছে যে রানু মণ্ডলের নাকি একটা সিনেমা রিলিজ করার কথা ছিল, ওই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি রানাঘাটে রানু মণ্ডলের বাড়ি। আজকে কিন্তু রানুদের মুখ থেকে সম্পূর্ণ আপনাদের মনে যা কোশ্চেন সেগুলি কিন্তু জিজ্ঞাসা করবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আজও কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রানুদের বাড়ির গলিতে, একদম এই গলির শেষ মাথায় কিন্তু রয়েছে রানুদের বাড়ি। চলুন তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝেই গেছেন এটাই কিন্তু রানুদের বাড়ি, আর পেছন থেকে রানুদের বাড়ি ঠিক এইরকম কিন্তু দেখতে লাগে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আমরা দেখতে পাচ্ছি গলি কিন্তু আজকেও সেই ফাঁকাই রয়েছে। চলুন দেখি ভেতরের দিকে প্রবেশ করে দেখি বর্তমানে রানুদি কেমন পরিস্থিতিতে রয়েছে, আর আজকে যা যা কোশ্চেন রয়েছে সেগুলি জিজ্ঞাসা করবো। রানুদি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, আসেন সামনের দিকে একটু। হ্যাঁ নিয়ে এসেছি, বলা লাগে আবার আপনাকে। এই নিন, আগে জল খেয়ে নিন তারপরে কথা। আপনি কি খালি হাতে আসি আপনার কাছে? আমি না না গরম, আজকে গরম নিয়ে এসেছি, নিশ্চিন্তে খান। আগের দিন নাই ঠান্ডা ছিল, বাট খুব ঠান্ডা এনেছিলেন। হ্যাঁ আগের দিন ঠান্ডা ছিল, কিন্তু আজকে না আসতে তাহলে আর আনতে না, ঠান্ডাই নিয়ে আসতে না। আমি জানি তো যে ঠান্ডা যে আগের দিন নিয়ে এসেছি যে আপনি খেতে পারেননি, অনেক দেরি করে খেয়েছেন, ওই জন্য আমি আজকে না তারপরের দিন বোধহয় রাত্রি কি তারপরের দিন তারপরের দিন, ওই জন্য আজকে আমি গরম জলে নিয়ে এসেছি যাতে আপনি জল মানে জল তো খেতেই হবে বলতে গেলে, খাবারও এনেছি, খাবার দাবারও খেতে হবে। ভুলে গেছি কারণ কি বলতো মানে যাই খাই খেয়ে তো মানুষ জল খায়, এবার আমি ভুলে যাই কারণ কি বলতো আমি জল খেতে পাই না। দেখো কালকে যেমন ওই বোতলের জল খেয়েছি, ওই বোতলে জল খেয়েছি যখন তখন কি তো কোনো আষ্টে গন্ধ ছিল না, ওটা খাওয়ার পর যখন এনে টেবিলে রেখেছি দেখছি কি জলটা আষ্টে গন্ধ হয়ে গেছে, অন্য কোনো জল কি দুর্গন্ধ আষ্টে গন্ধ। আমি কিন্তু আজকে রানাঘাট চার্চের সামনে যে দোকানটা রয়েছে ওখান থেকে জলটা এনেছি, জানি না উনি বললেন ভালো জল। এখন তুবড়ানো তো বোতলটা, হ্যাঁ ওই বোতল তুবড়ে যায় কারণ অনেক বোতল হয় একসাথে নিচে, তা জানি না এই তুবড়ানো দেখিয়ে বোঝা যাচ্ছে। যাই হোক সিল এখনো খোলা নেই, আমি দেখলাম কি হবে এই সিল করা আছে, বাট এটাকে কতবার আচার মেরে মেরে তুবড়ে তুবড়ে এটার এই অবস্থা বোতলটা। হ্যাঁ হতে পারে, হ্যাঁ তা হতে পারে কারণ দোকানের মাল তো। এটা দেখো না, দেখতে তো পাওয়া যাচ্ছে, এই দেখো চারিদিকে কোন দিক দিয়ে দেবে, যেদিকে দেবে তুবড়ানো মানে আচার মেরে মেরে, দোকানওয়ালা আচার মেরে মেরে তুবড়ায়। এ দেখো নাকি ওরা যারা যাদের কাছে নিয়ে মানে তোমার কাছে গিয়ে পড়ে গিয়ে তুবড়েছে, না আমার কাছে পড়ে গিয়ে তুবড়ায়নি, পড়িনি, তাহলে তো যারা নিয়ে দোকানে রাখে ওরা তুবড়ায়, হ্যাঁ ও হতে পারে তুবড়িয়ে রাখে, তার মানে হচ্ছে তাই যেখানে দোকান, তাহলে ওরা কিরম ধরনের কষায় কিরম ধরনের খুনি বলো। হ্যাঁ সে তো সব জায়গায় এটা, সব জায়গায় তাই হয়, তাহলে আমাকে কেমন হতে হবে ওদের সাথে? সে তো অবশ্যই আপনারও কঠোর হতে হবে, অবশ্যই কঠোর হতে হবে। না হলেও কিন্তু ওদের পোষাই দেবো না আমি ওদের অন্যায়কে। একজন কমেন্ট করে বলছে হ্যাঁ যে আপনার নাকি একটা সিনেমা রিলিজ করার কথা ছিল, তা এখনো পর্যন্ত তো কোনো মানে সিনেমা রিলিজ হয়নি, তাই এই বিষয়টা আপনি কি একটু বলতে পারবেন? মানুষের লাইফ, আমাদের লাইফ হচ্ছে পিকচারে বলো, কোনো না কোনো একটা কাহিনীতে জুড়া রয়েছি সব সময়। মানে কিরকম ধরুন আজকে সিচুয়েশন একটা গেল, আবার আর একটা কালকের একটা ছিল, তার আগের দিন বা আবার আগামীকালে, এই তো প্রত্যেক দিনে রয়েছে না। মানুষ পৃথিবীতে যত মানুষ আছে বেঁচে আছে তার জীবনে কোনো না কোনো কাহিনী শুরু হতেই থাকে, শেষ হয় না নাকি? তো এই আমাদের মানুষ জীবনে তো তাই তো দেখছি। ও আচ্ছা, না না আমি শুনেছি মানে একজন কমেন্ট করে বলছেন যে আপনার নাকি একটা সিনেমা রিলিজ করার কথা ছিল, যেমন শাহরুখ খানের। অনেকে যখন প্রচুর পরিমাণে যখন ওই ভাইরাল হওয়ার পরে প্রচুর পরিমাণে যেসব মানুষ অবশ্যই বলেছিল যে এখন সেই পিকচার রিলিজ হয়ে গেছে না হয়নি হবে সে ব্যাপারে আমি জানি না। আচ্ছা আপনি কোনো সিনেমায় শুটিং করেছেন? প্রচুর শুটিং হয়েছে। শুটিং বলতে কি হ্যাঁ হয়েছে, যেমন যখন নাকি বোম্বে গেছি তখন শুটিং হয়েছে, সে তোমার কি বলে ওই গোরেগাঁও ফোরেগাঁও ওগুলো নিয়ে গিয়ে শুটিং করেছিল যাত্রা কোম্পানির পার্টিরা, যারা নাকি যাত্রা করতে ভালোবাসে। কিরম যাত্রা বলো তো? রাম লক্ষণ ওদের কিরম যাত্রা, আচ্ছা ওই ধরনের যাত্রা। আচ্ছা ওই ধরনের যাত্রা আপনি করেছেন?
ওই ধরো আমি যাত্রা করিনি কোনো, এমনকি ওই যাত্রা তো কলকাতা যখন ছোটবেলা থেকেছি তখন মেসোর বাড়ির পাশে ওরম যাত্রা চলতো দিন রাত। ওই সলিল হালদার যার নাম, তার বাড়িতে, ওদের বাড়িতে কোনো একটা মহিলা ছিল বা মহিলারা থাকতো, ওদের একটা দল থাকতো, ওরা যাত্রা করতো। সে হনুমানের ওই গদা মদা নিয়ে কখনো দেখতাম, কখনো দেখতে ওই তীর মির এসব নিয়ে যেত, তীর ধনুক, মানে ওদের কাছে ওই যে যাত্রা সব অনেক রকম বস্তু থাকতো না, মানে অস্ত্র বস্তু না, অস্ত্র। হ্যাঁ, আচ্ছা, কেউ একজন হয়তো আপনার কাছে এসেছিল, এসে বলেছিল যে আপনার একটা সিনেমা রিলিজ করবে, অনেকে বলেছিল, অনেকেই বলেছিল, তা কেউ আর এসে করেনি এখনো পর্যন্ত। রিলিজ কোথায় হয়েছে বা হতে দিচ্ছে, কি ব্যাপার ওরাই জানে। আচ্ছা, মানে এসে শুধু বলে গেছে, প্রচার করে দিয়েছে, এখনো পর্যন্ত আপনার কোনো সিনেমা রিলিজ হয়নি, মানে কোনো শুটিং এ আপনি করেননি? শুটিং লাগাতার চলে কিন্তু রিলিজ কোথায় হয়? আচ্ছা আচ্ছা, মানে প্রতিনিয়ত শুটিং চলতে থাকে কিন্তু রিলিজ হয় না। আমি জানি না সেটা, ওরা রিলিজ করতে পারে না না করে না, সেটা তো ওরা জানে। আচ্ছা আচ্ছা, এখন যদি আপনার সিনেমার চান্স আসে তা আপনি কি শুটিং করবেন? অবশ্যই, আমি যদি বলি না করবো না তাও হচ্ছে চলবে না, তা আসবে এসে শুটিং করাবি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে, আর শুটিং তো প্রত্যেকটা মানুষের জীবনেই না কোনো জায়গায় সে শুটিং করছে, তাই না? কখনো মানে কি বলবো, কখনো দানব, কখনো রাক্ষস, কখনো রাক্ষসী, বা কখনো ভূত, বা কখনো পেতনি, বা কখনো ভালো মানুষ, বা কখনো দেখাচ্ছে বিড়াল, কখনো দেখাচ্ছে মানে বিভিন্ন কারো জানোয়ার। যেমন ওই দিন সেদিন দৌড়াতে অনেকগুলো হনুমান এসেছিল, ওটাও তো একটা শুটিং হলো না? সে তো অবশ্যই, কারণ ও হঠাৎ করে ও রাস্তায় অনেকে দাঁড়িয়ে ছিল, আমি তো ছিলাম না, আমি ঘরে ছিলাম। তারপর অনেক পরে যখন নাকি বললাম যে অত চিল্লাচিল্লি করছে, কি ব্যাপার হলো, হনুমানের দল এসে ওদের ওই বাড়িতে ওইখানটায় বসছিল প্রাচীরে, তারপর ওই টালির ওই ছাতে না, ওই অ্যাডভেস্টারের ছাতে ওখানে গিয়ে বসলো, আবার এই গাছে লাফিয়ে উঠলো, ওই যে ওই গাছগুলো আছে না আম গাছে, ওখানে উঠলো অনেকগুলো হনুমান। আমি জানি না গুনে কতগুলো, কিন্তু অনেকগুলো, গন্তিতে অনেকগুলো। আচ্ছা, তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল যে আপনি তার মানে এখন কোনো সিনেমা শুটিং করেননি, মানে বড় কোনো সিনেমা যে হলে যে দেখা যাবে এমন কোনো সিনেমা শুটিং আপনি করেননি, আর রিলিজ তো এখন পর্যন্ত হয়নি, কারণ আপনি বলছেন শুটিংই করেননি। সবাই আপনাকে আশা দিয়ে গেছে কিন্তু কেউ শুটিং করেনি, তাই তো? অবশ্যই শুটিং তো প্রত্যেক দিনই চলে, কিন্তু ওই চলার একটা দিক আলাদা। হ্যাঁ, দিকটা আলাদা, হয়তো কম বা কখনো বেশি। আচ্ছা, তাই না? ঠিক আছে। আর একজন কমেন্ট করে বলছিলেন যে আমরা সবার ভিডিওতে দেখি যে রানুদিকে প্রচুর প্রচুর খাবার দেওয়া হয়, আর রানুদি তারপরেও কেন আপনার ভিডিওতে বলছেন যে না খেয়ে আছে? ওরা মিথ্যা কথা বলে, কখনোই আমার তোমাকে বলেছিলাম আমি কমসে কম 10-12 দিন খেতে পাইনি, কথা ধ্রুব সত্যি, এর মধ্যে কোনো মিথ্যে ছিল না, নেইও, আজও বলছি। যে এমনকি তুমি দেখছো যে আমি সেই স্থান তোমাকে কতদিনের হিসাব দিয়েছিলাম যে এতদিন আমি ভাত খাইনি, এতদিন আমি মানে ভাত খাইনি, রান্না করা যাচ্ছিল না, কেন কি শুধু ভাত, গ্যাস শেষ হয়ে গেছিল, তারপরে বাড়িতে খাবার ছিল না। যদি আমি কোনো প্রকারে ভাত বানিয়েছি তার তরকারি থাকতো না, আবার যদি তরকারি বানিয়েছি কোনো প্রকার তো ভাত খেতে পাইনি তার সাথে। এইভাবে যে জীবন যাপন করেছি, সাপোজ যদি বাই চান্স বা কখনো তরকারি সবজি বলো বা কিছু তরকারি যদি বা খেয়েছি তো ভাত খেতে পারিনি তার সঙ্গে সহজে। আর ভাত খেলে শুধু এই কথা তো আমি তোমাকে বলেছি সেদিন, হ্যাঁ, তারপরে তোমায় আমি বললাম যে আমি এতদিন স্নান করিনি, মানে করতে পারিনি স্নান, তুমি আমাকে কি বললে এতদিন স্নান না করে সত্যি তোমার চোখে জল এসেছে, কান্না পেয়েছিল, বললে না খেয়েছিলাম। তারপরে দুদিন পরে আবার তুমি যার 2 দিন পরে বোধহয় 2 দিন ভাত বানিয়েছি, সেই ভাতটা শুধু, সেই ভাত বানিয়েও বাটিতে করে শুধু খেয়েছি। তাহলে আমাকে তো দেখিয়েও দিয়েছিলেন আপনি, আপনি দেখাচ্ছিলেন না যে ভাত হলো এই আছে? হ্যাঁ, দেখালাম তোমাকে, আর তুমি আমাকে আমি ভাত বোধহয় বানিয়েছি সেটা তোমায় দেখিয়েছি, মানে বাসি ভাত, অনেক দিনের পুরনো ভাত। হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার সেই দিনকার ভাত যা বানিয়েছি অনেকটা সেটাও ফেলা হয়েছে, কিন্তু মানে ভাত তোমায় দেখিয়েছি যে হ্যাঁ অনেক, দেখো হ্যাঁ টিফিন বক্সে না, টিফিন বক্সে, হ্যাঁ। তারপরেও অনেকে কিন্তু বলছে যে রানুদিকে সবার আমরা ভিডিওতে দেখি যে অনেক অনেক খাবার দিয়ে যায়, তারপরে ওনাদের কিভাবে বলে যে না খেয়ে আছে? যারা বলছে ওরা জঘন্য মিথ্যে কথা বলে, ওদের মতো মিথ্যে বলা, ওদের মতো মানুষ দুনিয়াতে না থাকা ভালো। মোস্টলি যারা আমার মিথ্যে কথা বলেছে, অবশ্যই রানুদি কিন্তু এখন মানে কতটা কষ্টে আছে সে তো আমি এসে দেখতে পাচ্ছি, বলতে গেলে গ্যাসও শেষ হয়ে গেছে, তাই না? সে তো কবে শেষ হয়ে গেছে, আজকে না। আর গ্যাসটা মানে যদি বা শেষ হওয়ার কথা ছিল না, না হলে 1-1.5 সপ্তাহ চলার কথা, সে কে গ্যাসটাকে লিক করেছিল, 1-2 সপ্তাহ যদি বা চলতো সেও তাও চলেনি, মানে ওইভাবে শেষ করেছিল, জানো তো, যাতে মানে গ্যাসটা শেষ হয়ে যায়, রান্না না করতে পারি। এগুলো হচ্ছে তাদের তরকারি, কি ভাত ছিল, ভাত বানানোটা সম্ভব ছিল, হয়তো তখন আলু ছিল,
তো আলু ভাতে ভাত বানাতে পারবে, সেই জন্য গ্যাসটাকে লিক করে দিয়েছিল, বুঝলে বাবা। তা আপনি আজকে কিছু খাওয়া দাওয়া করেছেন সকালে? চিংড়ি 100 কত নিয়েছিল 60 টাকা, ওই 160 টাকার মধ্যে মাত্র 3টে চিংড়ি খেলাম, বাকি সব ওই তোমার হাড় গোড় মাথার ফাতা এইসব, তো ওই চিংড়ি খেতে হয়নি, দেখো ফেলেছি, দেখবা এটা রাখলাম। হ্যাঁ দেখি দেখি। আচ্ছা এই দেখো, এই যে এইরকম যারা চিবিয়ে, মানে এই যে যেহেতু ওটা ছাল ছাড়াতে হয়, চিবানোর দরকার পড়ে না নাকি। তারপরে দাও এই যে ঝোল হয়েছে, আর দেখো কতটা চিংড়ি মানে আমি নিয়েছি, এটা দেখো তোমায় দেখো। আচ্ছা তাহলে সম্পূর্ণ চিংড়ি ফেলে দিতে হলো তাহলে? ফেলা মানে এই যে বাচ্চা দিয়ে 160 টাকার মধ্যে 3 পিস খেয়েছি। আর এই দেখো এই সমস্ত ছাল চামড়া মানে যেগুলো আর কি বাদ দিয়ে ফেলা হয়, ঠিক আছে। তো 160 টাকার চিংড়ি মাত্র আমি 3টে পিস খেয়েছি, আর বাকি এই যে মাথার অংশ যে থাকে না, ওই যেটা দেখালাম দেখালেন। তাহলে তুমি বলো, বাদ দিয়ে যদি 160 টাকা বাদ দিয়ে এতটা বাদ দিয়ে ফেলা, এই তো এগুলো তো খাওয়া যায় না, এগুলো খাই কেউ? খাওয়া যায় না, এগুলো তো ফেলেই দিতে হবে একদম। মাথার যে অংশগুলো, ছালগুলো, সেগুলো তার জন্যই হয়তো রেখেছি, মালিক তো হয়তো সেটা দেখা দিয়েছে, তো এইগুলো তো খায় না কেউ না, তাহলে এগুলো তো খাওয়া অবশ্যই যায় না একদম। তাহলে যেগুলো মানে বাদ দেওয়া জিনিস সেগুলো, এগুলো তো অবশ্যই খাওয়া যায় না। তাহলে বলো এমন। আর দুপুরে কিছু খাওয়া দাওয়া করেছেন? না, ওই যে শুধু ওই চিংড়ি বানিয়েছিলাম না, আচ্ছা। আর চিংড়ির সাথে ভাত করেছিলেন? ভাত না, ভাত বানাইনি, ভাত ছিল তবু খাইনি, কেন ভাতটা তো বাসি কিছু খেলে আমার অম্বল হয়। যদি ভাতটাকে কালকে রাতে করেছিলেন? হ্যাঁ, ওটা কালকের ভাত, কালকে দুপুরে সকালে বানিয়েছি। আচ্ছা, কালকে সকালে বানিয়েছিলেন সেই ভাত আজকে তাও বাবারে, তাও খাইনি, ওখানে ছিল ভাত বাঁচে, আমি ভাতের সঙ্গে খাইনি, কারণ কি আমি জানি ওই ভাত খেলে বাসি ভাত তো, আর ওই অম্বল সৃষ্টি হয়ে যাবে। আর অম্বল ওরম অত মারাত্মক জিনিস না, জঘন্য। আর অম্বল হলে না বুক ফুক পুরো জ্বালাকে, ওর থেকে খাবো না তাও ভালো, ভাতটা খাবো না সেও ভালো। খাইনি কিন্তু ভাতটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তুমি দেখো ওখানেও ভাত ফেলা রয়েছে, মানে রান্না করে আমি বেশি খাই না, বেশি বানালে পরে বেশিটা ফেলতে হয়, আমি কম খাই। কিন্তু তরকারি থাকলে তো খাওয়া যাবে, তরকারি থাকে না তো খাবোটা কি করে। আচ্ছা রাউদি, আর একটা কথা রয়েছে, একজন কমেন্ট করে বলছিলেন যে রাউদির সিনারের কথা আমি কেন আপনাকে জিজ্ঞাসা করেছি, আমি একজন ছেলে হয়ে মানে আপনাকে জিজ্ঞাসা করেছি এটা কি আমার ভুল হয়েছে যে আপনি অফ ক্যামেরায় বলেছিলেন, যখন আমার ক্যামেরা অন ছিল না তখন আপনি বলেছিলেন যে আমি স্নান করেননি। হ্যাঁ না করিনি, মানে কি জলের জন্য, মানে যখন হয়তো স্নান করা উচিত তখন স্নান করতে পারি না, সেখানে কি দৃশ্য শুরু হয়, রাবণ রাক্ষসীদের দৃশ্য শুরু হয়ে যায়। মানে ওরা তখন মানে মারামারি কাটাকাটি করে, ওদের বাড়িতে খুনাখুনি হয়, তখন আমি কলতলায় যেতে পারি না, এইটা হচ্ছে কারণ। তাই তো আমি জিজ্ঞাসা করেছিলাম, স্নান করতে পারি না। তো ওই যে দৃশ্যগুলো, ওইগুলো অন্যায়গুলো যা করে বা করেছিল, মানে 365 দিন, সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর। এবার তুমি বলো, স্বামী খালি শীত বলে আমি সহ্য করে আছি, যদি শীতকাল মানে তুমি বলো গরমকালে, তাহলে কতটা কষ্টকর ব্যাপার। সে তো অবশ্যই না, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম তো অনেকে বলছে যে আমি জিজ্ঞাসা করেছি কেন, কারণ আপনি অফ ক্যামেরায় বলেছিলেন যে আমি স্নান করি না, ওই জন্য কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। করি না, স্নান করি না, স্নান করা যায় না, অনেক সময় বলি যে করিনি, কিন্তু কেন, কারণটা তো আছে। যাই হোক, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন, এই কথাটা জিজ্ঞাসা করার জন্য। তোমার এটা প্রশ্ন ছিল, তুমি প্রশ্ন করেছো, ঠিক আছে, এখানে তো কোনো ঝগড়া হলে তুমি কোনো বাজে কথাও বলোনি, তাহলে এখানে তো কোনো অশান্তির কথাই হয় না। কিন্তু তুমি যেটা প্রশ্ন করেছো আমি সেটা সঠিক উত্তর দিয়েছি। আপনি তো সঠিক উত্তর দিয়েছেন, আপনার সাথে যেটা হয়েছে বা যেটা ঘটে চলেছে সেটাই আপনি অবভিয়াসলি বলছেন। আচ্ছা, তা আজকে কি রাতের খাবারে কোনো ব্যবস্থা রয়েছে? না, আমি এখন রাতে জানি না কি খাবো না খাবো। মুড়ি আছে অবশ্যই, মুড়ি আছে, আমি একবার খেয়েছি, মুড়ি খেয়েছি, তারপর তোমার বিস্কিট চা খেয়েছি, তারপরে মুড়িটা খেলাম, যখন দেখলাম খুব খিদে পেয়েছে তখন মুড়ি দই। আচ্ছা, খাবার তারপরে দুটো কলা ছিল ছোট ছোট, ওই দুটো খেয়েছি। তার মানে রান্না করা তো খুবই উচিত। এবার দেখো মাছ বানাতে গেলে আস্তে আস্তে তার তো আদা রসুন দরকার হয়, তারপর তেল আনা উচিত ছিল, ওদের আনিনি। আমি বললাম টমেটো নিয়ে আসো, অল্প টমেটো এনে দাও আমাকে, এই কথা বললাম। আর বললাম যে কিছু একটা হয়তো ফুলকপি কিংবা পেঁয়াজ নিয়ে এসে দিতে পারতো, তাও আমি তরকারিটা আমি জানতাম, তাহলে বলো তো ভালো মতো বানানো যেত না? সে তো অবশ্যই। তা আমরা আবার একটু গভীর প্রশ্নে আসি যে আপনি কি এখন কোনো গানের সুযোগ পাচ্ছেন? সিনেমার সুযোগ তো হলো না, আপনি বললেন কোনো সিনেমা কোনো শুটিং এর কোনো কথাই হয়নি, আপনি বললেন যে এমনি যা হয়েছে সব মিথ্যা কথাই বললেন, মানে কোনো কিছু রিলিজ হয়নি। তখন না, আপনি সত্যি কথা বলেছেন, মানে যারা বলেছে যে সিনেমা হওয়ার কথা তারা সব মিথ্যে কথাই বলেছে, কারণ কোনো সিনেমা তো রিলিজ হয়নি। আর যারা আমিও দেখতে পাইনি, তুমিও হয়তো পাওনি, যার ফলে ওই জন্য। আর যারা ভেবেছে যে সিনেমা সত্যি সত্যি রিলিজ হবে তারা তো কমেন্ট করে আমাকে বলছে যে সিনেমা রিলিজ করার কথা হলো, আমাদের কাছে ওই কোশ্চেনটা
করুন আপনি যে, ওই জন্য আমি করেছি। কোনো সিনেমা তো রিলিজ হয়নি। হ্যাঁ ঠিক কথা। তা আপনার কি কোনো গানের সুযোগ যখন পেয়েছেন? হয়েছিল রিলিজ তখন হয়েছিল, এবারে এখনই জানি না এই 2025-এ হ্যাঁ, কি হবে। আর কোনো মিউজিকের কি আপনি কোনো শুট করেছেন? দেখো মিউজিক যখন আমি গান গাই, যখনই আমি গান গাই তখন আমার মানে গানের মধ্যে একটা মিউজিক মানে তখন মনে মনেই সেটা হয়। কারণ কি সে মিউজিকটা দিলে কি হয়, গানটা গাইতে একটু মানে ইজি বলো বা সুবিধা হয়। কারণ কি সেই যে মানে যেখানে খুব উবড়ো খেবড়ো স্কেল হয়, সেই উবড়ো খেবড়ো স্কেলটাকে একটু সহজ করা যায়। উবড়ো খেবড়ো তুমি একটা গান শুরু করলো, যেমন তোমাকে আমি বলছি এখন তুমি বলো কোন গানটা শুনে চলে, আমি তোমাকে সেই বলে তুমি। আপনার তো একটা গানে সব থেকে মানুষের ভালো লাগে, হ্যাঁ বসছি, এই যে এই গানে সবথেকে ভালো লাগে তেরি মেরি গানটা, ওই গানটা। তেরি মেরি তো 2019-এর গান, অবশ্যই এটাকে তুমি বর্তমান বলতে পারো, তাই না? কারণ কি এটা 2019 জাস্ট, আর এটা হচ্ছে 25, তো ক বছরের ফাইট পর, এই ক্ষেত্রে এটা তো মানে আচ্ছা আপনি এমন একটি গান বলেন যে গানটা আপনি জানেন কিছুটা লাইন। তো তোমার তেরি মেরি, আর যদি বলে ওল্ডের পুরোনো, তাও আমাকে হয়তো মনে করতে হবে। যেমন আজকে এসেছিল অরুণা রানী, তো সে তো ওল্ডে না, ওল্ডেরই কোনো হিরোইন এসেছিল, তাই তো? যদিও তার সেই জন্য তাকে আর চিনতে হয় না। আচ্ছা তা আপনি এখন মানে অরুণা রানীর পিকচারের কোন একটা গান গাইছি। হ্যাঁ আচ্ছা আপনি গানটাই তাহলে ওই গান দর্শকদের শুনিয়ে দিই। अरे हो गोरिया कहाँ तेरा देश रे, गोरिया कहाँ तेरा देश, अरे हो गोरिया कहाँ तेरा देश रे, गोरिया कहाँ तेरा देश, अरे हो यूं ही तो ठुसो लगे ठेस रे, गोरिया कहाँ तेरा देश, हुई लाल 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 चुनरी बन के तेरी बहार, हुई गाल 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 जिया मोरा जिया चली हवा, ला 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 ला, দারুণ হয়েছে, দারুণ। আপনারা যদি চান এই গানটা কিন্তু শেয়ার করে ভাইরাল অবশ্যই করে দিতে পারেন 2025-এর। আমি রাউদির কাছে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে রাউদি কোনো গান কি রিলিজ করা হয়েছে বা কোনো শ্যুট করা হয়েছে, রাউদি কিন্তু আমার মাধ্যমে কিন্তু 2025-এর নতুন গান কিন্তু রিলিজ করে দিল। একদম অসাধারণ কিন্তু হয়েছে, সত্যি কথা বলছি রাউদি, আমি বলবো না, যারা দর্শক ভিডিওটি দেখছেন তারাই কমেন্ট করে বলবেন। এবার এত সুন্দর যে ভয়েসটা না, সত্যি দুর্দান্ত, অপরূপ সুন্দর গলা। সত্যি কথা বলতে গেলে আমি কিছু সময়ের জন্য মনে হচ্ছে অন্য জগতে চলে গেছিলাম, কল্পনার জগতে, মানে এতটাই সুন্দর। এখনো পর্যন্ত কিন্তু আপনার গলা যেমন আছে তেমনই মানে ছিল, যেমন এখনো তেমনই আছে আপনার। বলতে গেলে কিন্তু এই লতা মঙ্গেশকর মানে ওনার মতন একদম গলা কিন্তু আপনার রয়েছে। এই অবস্থা ওনার সঙ্গে কম্পেয়ার করছেন, এটা আমার নিজস্ব। হ্যাঁ কিন্তু কারণ কি, তবে হ্যাঁ ওনার কপি তো অনেকেই করেছিল, সেই ক্ষেত্রে আমিও করেছি, কিন্তু কথা হচ্ছে যে আমি আমার যে আওয়াজ সেটাই গাইলাম, হয়তো তার থেকেও সুন্দর, তাই না? কেন আমার তো বয়স, যখন অনলাইন পিকচারটা রিলিজ হয়েছিল সেই পিকচার আমি তো বাচ্চা মেয়ে, আমার আওয়াজটা তো সুন্দর হওয়া উচিত, অবশ্যই সুন্দর হওয়া উচিত। রাউদি তা আপনি কি মানে অনেকেই কিন্তু আপনাকে লতা মঙ্গেশকরের মানে, হ্যাঁ যেহেতু ওই তোমার যে ভাইরাল করেছিল 2019-এ, তখন যে আমার যে ঠাকুমা ছিল আর কি, ঠাকুমার মানে যে কপি, ঠাকুমার যে পাসপোর্ট বলো বা ব্যাংকের বই সব নিয়েই তো ওরা ইয়ে করেছিল না, কপি করে সেটাকে তার মধ্যে আমার ফটো স্ট্যাম্পটা মেরে দিয়েছিল, মেরে ওরা ওইভাবে চিটিং বলো ডুপ্লিকেট যা কিছু করার ওরা চিটিংবাজি করেছিল। কিন্তু আমি তো ঠাকুমা তার বয়স, তুমি লতার সঙ্গে যদি আমার বয়সের কম্পেয়ার করো তো কখনো সম্ভব না। না ওনার সাথে যে অনেকেই কম্পেয়ার করে আপনার সাথে আর ওনার সাথে, তা আপনি বর্তমান সময়ে মানে কি বোঝাতে চাইছেন? ওনার কপি করেছি, আচ্ছা ওনার যে আওয়াজ, ওনার বয়সে উনি, আমার বয়স কেন। তবে এটা ঠিক যে জোয়ানের মানে সৌন্দর্যটা বেশি হবে নাকি বুড়ির, কোনো বুড়ো বা বুড়ি,
অবশ্যই না, কারণ তাদের বয়স্ক হয়ে গেলে তাদের বয়স তো বাড়তে থাকে, অবশ্যই বা তাদের বয়সে তারা পারে না গাইতে। কিন্তু তবুও এটার মানে এটা হচ্ছে সেই মহান যিনি, তার ক্ষমতায় এবং আমার সেই যে মানে সত্য, সেই যে সত্যিটা পরিচয় তিনি আমাকে সবসময় দিয়ে থাকেন, যে এই বাড়িতে থাকাকালীন বা না থাকাকালীন এই বাড়িটার যে একটা মানে পরিচয়, সেই পরিচয়টা আমি সবসময় দিয়ে থাকি। কারণ আমি বেঈমানদের সঙ্গে বেঈমানি করি না, বেঈমানদের সঙ্গে বেঈমান হতে চাই না, ঠিক আছে? যা সত্যি তাই বলি আমি। একদম যেটা সত্যি সেটাই আপনি বলে থাকেন। অনেক অনেক আনন্দ পেয়েছি আজকের আপনার গলাতে এত সুন্দর একটি গান আমি শুনে। তা আপনি দর্শকদের জন্য কি বার্তা দিতে চান একটু বলুন আমার ভিডিওর মাধ্যমে। দর্শকদের এই কথা আমি বলবো যে সবসময় যেটা সত্যি সেটা মানবেন, মিথ্যেটাকে নিয়ে সত্যি করার চেষ্টা করবেন না, যেটা সত্যি সেটা মানবেন। হ্যাঁ, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো সিনেমা রিলিজ করা হয়নি, কোনো গানেরও শুটিং করা হয়নি, এমনকি আমাদের কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একটা গান গিয়ে দিলেন। পিকচার হলে যাইনি, জানি না আমি, তোমার এইসব মোবাইলে যা কিছু যখন নাকি এসছিল বা আসে তখন মোবাইলের দ্বারাই যা যতটুকু কথাবার্তা হয় বা গান শুনলে চাইতে শোনায়। তা আমি যখন বললাম যে অরুণা রানী এসেছিল, সেই ক্ষেত্রে আমি গানটা গাইলাম। তো অরুণা রানী আমার থেকে সিনিয়র, মানে বয়সের সিনিয়র, এবং লতা যে সেও আমার থেকে বয়সের সিনিয়র, কিন্তু আমাকে তো বানিয়ে রেখেছে সেই সিনিয়রদের থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাই না? সেটা সাধারণ মানুষ আপনাকে এবার এটা সম্মানের দিক দিয়ে আমি বড় নাকি ওই বুড়ি বয়স্ক বানিয়ে, যেমন প্রত্যেকের মানে ওই জঘন্য যারা তাদের পাপ ধুয়ে দিয়ে এই ঘর দূর পয়সা করা মানেই তাই, মানে অত জঘন্য ময়লা আমাকে আমার পায়ের তলা কিন্তু তোমায় দেখিয়েছিলাম, দেখেছিলাম। তো তুমি চিন্তা করো যে আমার পরিস্থিতিটা কেমন, তার মধ্যে স্নান করতে হবে, ওদের পাপ ধুয়ে দিয়ে পরিষ্কার করার পর যে স্নান করতে পারলাম, জানলাম ঠিক আছে, তো সে স্নানও করতে পারিনি। এবার তুমি বলো, আর ওই কল থেকে জল টেনে আনা যে কত কষ্টকর ব্যাপার। তোমার একটা জোয়ান মানুষ গিয়ে একবার তুই জল আনতে গেলে হাঁপায়, তাহলে তুমি বলো যে আমি তাহলে কতটা কষ্ট হয়। যদি এক ডাব্বা, ওই ডাব্বাটা তো ভরা যায় না, আগে যদি বা ভরতে পারতাম, এখন তো একেবারেই ভরা যায় না। ওটা ডাব্বাটা যদি অল্প একটু জল আনি তারপরে হাঁড়ি করে ওনে ঢেলতে হয়, তাহলে আপনার তখন ভীষণ কষ্টে চলছে। তারপরে আপনার সাথে সবাই কম্পেয়ার করে যে মানে লতাদির সাথে বা আপনার সাথে সবার সাথেই মানে একটা কম্পেয়ারিং চলে, কথাই বলে ওল্ড ইজ গোল্ড না। তারপরে আর একটা কথা বলে যে পুরনো চালে ভাতে পারি। এবং দেখো তুমি সত্যিটাকে মানো বা সত্য যেটা কিনা তাকে মানো, তাহলে অবশ্যই তোমার সঙ্গে এসে থাকবে। কারণ মিথ্যে তো অনেকে কপি করেছিল, মিথ্যের অভিনয় অনেকে করেছিল, তো তাদের একটা দিক যে তারা মিথ্যে কথা বলে, ঠিক আছে? সে তো অবশ্যই অবশ্যই। তাহলে রানাদি, আজকের ভিডিওটি যারা যারা দেখছে তাদেরকে সকলকে বলে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখনো বাকি আছে লাইক কমেন্ট শেয়ার করতে, তাহলে পিকচার রিলিজ হতে আর বাকি কোথায় থাকলো? আচ্ছা আচ্ছা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসলে বসো, হ্যাঁ বসছি। তাহলে দর্শকদের জন্য বলে দিন একটু, দর্শক দেখনে কি বলবো, লাইক কমেন্ট শেয়ার করে দিতে। হ্যাঁ, তো লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। ওকে, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আপনাদের মনে যা যা কোশ্চেন ছিল সেগুলি কিন্তু আমি আমাদের কাছে জিজ্ঞাসা করলাম, আমাদের কিন্তু একদম মজার ছলে সমস্ত কিছুর উত্তর কিন্তু দিয়ে এলো। তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।